সোজা করে। আদো হরে কৃষ্ণ, জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় প্রকৃত মহাপুরুষের পরিচয়। তো দেখুন, আজকালকার দিনে অনেকেই বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা কিছু কর্মকাণ্ড এবং ধর্মকাণ্ডে যারা বিখ্যাত সেই সব ব্যক্তিদের মহাপুরুষ বলে পরিচয় দিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ তাদেরকেই মহাপুরুষ বলে সম্মান যাপন করে চলছেন। কিন্তু প্রকৃতপক্ষে কর্মকাণ্ড ধর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে কখনো মায়া থেকে মুক্ত হওয়া যায় না। তাহলে মায়া থেকে মুক্ত না হলে কিভাবে মহাপুরুষ হওয়া যায়? এটা সম্ভবই নয়। দেবদেবীদের আরাধনা সত্যগুণে হয়, আর দেশভক্ত যদি কেউ হয় সে তো রজগুণ, পিওর রজগুণ, কিছু সত্যগুণ থাকতে পারে। তাহলে এই তিনটে গুণের আন্ডার থেকে কখনো ভগবানের ভক্ত হওয়া যায় না। তাহলে ভগবানের ভক্তই তো মহাপুরুষ। তাহলে ত্রিগুণার স্তরে না গেলে কি করে ভগবানের ভক্ত হবে? তাই এইসব বিভিন্ন মানুষ যেভাবে ভুল ভ্রান্তি বশত তাদের মহাপুরুষ বলে গণ্য করে, এটা কিন্তু ঠিক নয়। তাহলে প্রকৃত মহাপুরুষ কাকে বলে? না, প্রকৃত মহাপুরুষ কে? না, ভগবানের একজন উত্তম ভক্তই হচ্ছে প্রকৃত মহাপুরুষ। এই মহাপুরুষ সম্বন্ধে ভাগবত শাস্ত্রে আমরা জানতে পারি, গৌড়ীয় মহাজন সনাতন গোস্বামী পরিষ্কার করে বলেছেন যে ভক্ত তিন ধরনের: কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। আর এই উত্তম ভক্তই হচ্ছে মহাপুরুষ। উত্তম ভক্তের লক্ষণ কি? তিনি পারমার্থিক তথ্য জ্ঞানে পরিপূর্ণ, আর ভগবত ভক্তি তো অতি উন্নত। অর্থাৎ পারমার্থিক তত্ত্বজ্ঞান অর্থাৎ জ্ঞান এবং ভক্তি দুটোতেই যিনি অতি উন্নত স্তরে, অভিজ্ঞ থেকে অভিজ্ঞ, তিনি হচ্ছেন প্রকৃত মহাপুরুষ। অর্থাৎ যিনি ভগবত অনুবিশিষ্ট, দয়ালু, উদার, ষড়রিপুজয়ী, অর্থাৎ যিনি ভগবানকে লাভ করেছেন, তিনি হচ্ছেন মহাপুরুষ। এক কথায় যাকে দেখলেই কৃষ্ণ ভক্তি করার ইচ্ছা জাগে, কৃষ্ণ নাম করার ইচ্ছা জাগে, তিনি হচ্ছেন প্রকৃত মহাপুরুষ। আর এরকম মহাপুরুষই হচ্ছে সদ্গুরুর উপযুক্ত। আর এরকম মহাপুরুষের চরণে আমাদের সমর্পণ করে তার আদেশ মতো ভগবানের ভক্তি যাপন করতে হবে। এখন আমরা দেখি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড ধর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যারা বিখ্যাত হয়েছেন, ধরুন একজন দেশভক্ত বা একজন ধর্মকাণ্ডে সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা মনীষী, এনাদেরকে মহাপুরুষ বলে গণ্য করে একটা ভুল ধারণা সমাজে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এনারা পরম জ্ঞানী বা কর্মকাণ্ডে শ্রদ্ধেয় ব্যক্তি হতে পারে, বা ধর্মকাণ্ডেও একজন ভগবানের ভক্ত, এই মায়ের ভক্ত, দেবদেবীর ভক্ত হতে পারে। দেবদেবীর ভক্ত সে হতেই পারে, কিন্তু সে মহাপুরুষ কিন্তু হতে পারবে না। মহাপুরুষ বলতে গেলে ভগবান সম্বন্ধীয় ব্যাপার বলতেই হয়। অর্থাৎ ভগবানের সঙ্গে রিলেশনশিপ বা ভগবানের সঙ্গে যারা যুক্ত হয়ে ভগবানকে লাভ করেছেন, আমি তো আগেই বললাম, তো তিনি মহাপুরুষ। ভগবানকে বাদ দিয়ে কি মহাপুরুষ হওয়া যায়? না, শাস্ত্র কিন্তু সে কথা বলছে না। তাহলে ভাগবত শাস্ত্র, বেদ শাস্ত্র, ভাগবত গীতা সকলেই বলছে যে ভগবানের যিনি অতি উৎকৃষ্ট স্তরের ভগবত ভক্ত, তিনিই হচ্ছেন মহাপুরুষ। তাহলে এরকম মহাপুরুষের উদাহরণ, না, এরকম মহাপুরুষের উদাহরণ হচ্ছে অভয়াচরণবিন্দ স্বামী প্রভুপাদজি, অর্থাৎ জগৎগুরু শিল প্রভুপাদজি হচ্ছেন একজন এই 50-60 বছরে যাকে আমরা দর্শন লাভ অনেকেই হয়তো করেছে, তার সান্নিধ্যে গিয়েছে। উনি হচ্ছেন প্রকৃত মহাপুরুষের আদর্শ উদাহরণ, যিনি ভগবানের ভক্তি যাজন করে একজন অতি উৎকৃষ্ট স্তরের ভক্ত হয়ে লক্ষ লক্ষ ভক্ত তৈরি করেছেন। অর্থাৎ আচার এবং প্রচার দুটিতেই তিনি পারদর্শিতা অর্জন করেছেন, পরিপূর্ণতা অর্জন করেছেন, এবং সারা বিশ্বে উনি ভগবানের নাম প্রচার করে লক্ষ লক্ষ ভক্ত তৈরি করে দিয়েছেন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ দান, হরিনাম দান, যেটা মহাপ্রভু বলে গেছেন। তো সেই
হরিনাম দান করে ভগবত ভক্তি তৈরি করা এবং তাকে এই জন্ম মৃত্যু জরাবিদের হাত থেকে চিরতরে নিষ্কার দিয়ে গোলক ধামে পৌঁছে দেওয়াই হচ্ছে একজন মহাপুরুষের কাজ। সেই কাজ জগৎগুরু শিল প্রভুপাদজি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাই তো উনি হচ্ছেন একজন প্রকৃত মহাপুরুষের আদর্শ উদাহরণ। তাই এইরকম মহাপুরুষের চরণেই আমাদের সমর্পণ করতে হবে এবং ওনার নির্দেশেই আমাদের ওনার শিক্ষা বলি গ্রহণ করে ভগবানের ভক্তি যাচন করতে হবে এবং ভগবানের ভক্তি তৈরি করার কাজে নিজেকে যোগ্য করে প্রচার করতে হবে। এটাই ছিল ওনার আদেশ। আর সর্বোপরি এটা গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তাহলে আমরা নিজে ভক্ত হয়ে ভগবানের সেবা করলেই চলবে না, আগে আচার করে উন্নত ভক্ত হন, শুদ্ধ ভক্ত হন, তারপরে প্রচার করুন। প্রচার খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজে ভক্ত হলে হয়তো ভগবান কাছে আপনি চলে যাবেন একদিন না একদিন, কিন্তু ভগবানের আরও যদি আপনি ভক্ত তৈরি করতে পারেন তাহলেই কিন্তু আপনার গুরু খুশি হবে। প্রভুপাদজি খুশি হবেন তখনই যখন তার কোনো শিষ্য যোগ্য হয়ে প্রচার কার্যে উন্নত হয়ে আরও হাজার হাজার ভক্ত তৈরি করবে। তো এটাই হচ্ছে প্রভুপাদের আদেশ। তাই সেই আদেশ আমাদের পালন করতে হবে। আমরা যদি এই আদেশ পালন করতে পারি তাহলে আমরা যোগ্য শিষ্য বা যোগ্য প্রভুপাদের সন্তান রূপে গণ্য হব। তো এই হচ্ছে আদর্শ উদাহরণ মহাপুরুষের এই কলিযুগে। তাই এইরকম মহাপুরুষই হচ্ছে প্রকৃত মহাপুরুষ। এটাই হচ্ছে মহাপুরুষের পরিচয়। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ।